তগর বাড়ির লোকের থেকে হ্যাঁ তুই তো এবারে দাসী পাবি কি চুরের বউ বাবা বড় গলা এই বড় গলা দেখছিস না লাগি দুইজনের গলা এক লাখ জোড়া দিয়ে আরো বড় করবি এই গলা কি রে গলার দরকার নাই তো এই সেমরি রে দুইজনের চার পাও দিয়ে গরু মতো লাইট খাইছ আমার গরু মতো দেখতে না খারাপ এই যে জারু দেখছো এই জারু দিয়া বাইরে আগে উঠান থেকে তো করেন বিদায় করে নি উঠান আমার পরিষ্কার করে নি খারাপ তাই বুলবুলি এই কি এসব কি শুরু হয়েছে বাড়ির মতো হইতেছে কেন হালদাম দেখেন না সুরের দুই জুড়াবো সকাল হইতে না হইতে আগে বাড়িতে একাই যে দরকার শুধু আমার ঠেলা লাগছে তোর মতো দাসী বান্ধের সাথে কাজ করতে এই হয়েছে তোমরা চাওটা কি বলো কি চাও চেয়ারম্যান সাহেব আমরা আইছি আপনার কাছে বিচার লয়া কার বি 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 দিয়েছি কিসের মিষ্টি কার দিছি ভাই ভাই বেয়াদ তুই চুপ কর ভাই কি হয়েছে কও কার বিচার করতে হইব এটা কও কও চেয়ারম্যান সাহেব আমগুল জামাই মাখুম ছোড়া বাড়ি ছেড়ে পলাইছে জীবনেও না খালুজান এটা ডাহা মিথ্যা কথা এটা দুই বলছে ডেঞ্জারাস মাখন বাইতে একটু ডরে হাঁটা মতোটাও ঠিক মতো করতে পারি আমার মনে হয় কি এটা দুজন মিলা মাখন বাই ঘুম করে খাইছে ভাই এই তুই চুপ কর এই মাইনসি এক বউ ছাইরা পালাই না হ্যাঁ আর তোমাকে দুইটা বউ রেখা মাখন পালাইবো কেন পালাইবো সেটা কও চেয়ারম্যান সাহেব হ্যাঁ পলানোটা আমগো কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ পলাই গিয়া শুক্রবার বাড়িতে গিয়ে উঠছে চুরি করার নাম করে শুক্রবার বাড়িতে গিয়া ঘুমায় এর লেগেই তো কালে কোনো বরকত নাই আমরা তিনটা মানুষ না খায় দিন কাটাই ও তাইলে এখন তোমরা কি কইতেছো এই যে তোমার স্বামী মাখন মিয়া যে ঠিকঠাক কাজ কামে যায় না মানে চুরিটা সঠিকভাবে করে না ফাঁকি মেরা শুক্কুর মিয়ার বাড়িতে ঘুমায় অহন তালি কই ওগো ঠিকঠাক ভাবে চুরি করার দায়িত্বটা কি এই চেয়ারম্যান নিবে মানে আমি নিতাম হ্যাঁ আমি না না চেয়ারম্যান সাহেব বিয়ের পর থেকে আমরা দুই বউকে এই দায়িত্ব সঠিকভাবে পালন করতেছি তাহলে আবার অসুবিধা কি আমার কাছে বিচার নিয়ে আসছো কেন হ্যাঁ তোমরা দুই বউ মিলিয়া শুক্কুরের বাড়িতে যাও গিয়া মাখন রে কান ধরে নিয়ে এসে ওরে জিজ্ঞাসা করো এই হারামজাদা তোর কত বড় সাহস হ্যাঁ চুরি করা বাদ দে শুক্কুরের বাড়িতে যাই ঘুমাইতেছিস কেন ওইটাই তো করতে গেছিলাম চেয়ারম্যান সাহেব গিয়া দেখি দুজনেই তো পুরুষ মানুষ কাপড় চোপড় সারা ঘুমাইলে অসুবিধা ওই তোরে কইলাম না আমি সত্যি থাকলাম না সকাল সকাল আজইটা কীর্তন দিয়ে বসছিস না